যদি গোলাতে থাকিস তখন আমার সলিউশন ফর্ম করে ফেলবে, ওটাকে আনডিস্টার্ব কন্ডিশনে রেখে দিয়ে তোকে চলে যেতে হবে, মানে এমন জায়গায় যেখানে ল্যাবে কেউ মারামারি করবে না, ঠিক আছে? তো ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যালের সময় মারামারি করিস, এই ওর সাথে মারামারি করিস, ঠিক আছে? 4 জনের প্র্যাকটিক্যাল গ্রুপ হয়, 4 জনের প্র্যাকটিক্যাল গ্রুপে দেখবি একজন কাজ করে আর বাকি 3 জন ঘুরে বেড়ায়, না আরেকজন থাকে কি বলতে যে কেমিক্যালগুলো সাপ্লাই করে, আরেকজন হচ্ছে ভাই সব কটা গ্রুপে গিয়ে খবর নেয় কে কেমন আছে, ঠিক আছে, কার কেমন কি চলছে, এই সবগুলো চলে। চল পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ ক্যাম্ফর? হ্যাঁ সলিড ক্রিস্টাল ইজ অ্যাডেড টু সুপার স্যাচুরেটেড সলিউশন, তাই তো? কোলয়েডাল না, কোলয়েডাল না, কোলয়েডাল হবে না, কোলয়েডাল কেন হবে? কোলয়েড সলিউশন তো এটা নয়। The solute precipitates out of the solution. Desaturation. আচ্ছা ডিস্যাচুরেশন, আচ্ছা এটা ডিস্যাচুরেশনটা আমি একটু দেখে বলবো, এটা অ্যাকচুয়াল তো এই ক্রিস্টালটা ফর্ম হবে, এবার এটাকে ডিস্যাচুরেশন মানে এই অপশানগুলো দেখে আমি একটু বলবো, ঠিক আছে? ডিস্যাচুরেশনটা কি বলতে চাইছে, স্যাচুরেশন। আচ্ছা চল কোশ্চেন নাম্বার 6-এ যাই, এবার দুইটা আমি বলে দেবো কোন অপশানটা, যদি ব্যাপারটা বুঝেছিস। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ ক্যাম্ফর ইন N2 গ্যাস, ঠিক আছে? কোশ্চেন নাম্বার, আচ্ছা শিওর শিওর, আচ্ছা শোন ক্যাম্ফর ইন N2 গ্যাস, শোন ক্যাম্ফর মানে কি বলতো? কর্পূর। আচ্ছা ক্যাম্ফর আমার কী হয় বলতো? সাবলাইম করে, মানে সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হয়ে যায়। এইবার তুই যদি ক্যাম্ফর আর N2কে মেশাস, ক্যাম্ফর আমার গ্যাসে কনভার্ট হয়েছে আর N2 তো গ্যাস আগে থেকেই ছিল, তার মানে এটা হচ্ছে গ্যাস ইন গ্যাস। আচ্ছা এইবার এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন অ্যাকচুয়ালি বলছি, এটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারের কোশ্চেন অ্যাকচুয়ালি। এখন সারফেস কেমিস্ট্রি আগের সিলেবাসে ছিল, তুই দেখবি ক্লাস 9-10-এ পড়েছিলি না কোলয়েড, এরোসল, কতগুলো এক্সাম্পল পড়েছিলেন, এটার সাথে এটা অ্যাড করলে এরোসল ফর্ম হয়, টিন্ডাল এফেক্ট ছিল না ক্লাস 9-10 কোথাও একটা, 9-এ ছিল মোস্ট প্রবাবলি। তো এটা হচ্ছে বেসিক্যালি তার ব্রডার ভার্সানটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর সারফেস কেমিস্ট্রি, তার কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে? তো সারফেস কেমিস্ট্রি আমাদের সিলেবাসে এখন নেই, তো সলিউশন যখন স্কুলে দিয়েছে ওই জন্য দিয়েছে আর কি, তার মানে এটা হচ্ছে গ্যাস ইন গ্যাস। ওকে বুঝতে পেরেছিস? তারপর একটা 2 নম্বর কোশ্চেন, স্টেট হেনরিজ ল অ্যান্ড মেনশন সাম অফ ইটস ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন, পাঠানো আছে। 3 নম্বর, ডিফারেন্সিয়েট বিটুইন মোলালিটি অ্যান্ড মোলারিটি অফ আ সলিউশন, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ চেঞ্জ ইন টেম্পারেচার। আচ্ছা আজকেই মনে হয় পাঠিয়েছে এটা, ঠিক আছে? টেম্পারেচার অ্যাড করলে একজনের কোনো চেঞ্জ হবে না। হোয়াট ইজ আইসোটনিক অ্যান্ড হাইপারটনিক সলিউশন, এটা যদি তোকে কেউ নাও বলে তুই বানিয়ে লিখতে পারবি। আইসোটনিক মানে দুটো সলিউশন যার অসমোটিক প্রেশার সেম, তাও পাঠিয়ে দেবো, তুই লিখে রাখবি আইসোটনিক আর হাইপারটনিক সলিউশন। কোশ্চেন নাম্বার সেকশন সি এর কোশ্চেন নাম্বার 1, হোয়াট মাস অফ NaCl মাস্ট বি ডিজলভড ইন 65 গ্রাম অফ ওয়াটার। এ পারবো ভাই করতে, সে তো একই টাইপেরই কোশ্চেন, বুঝতে পারছিস? বাড়িতে করেছিস চেষ্টা? হ্যাঁ অভিনব করেছিস, বাড়িতে করেছিস? একটা করেছিস? কোনগুলো করেছিস? অর্কদীপ একটা করিস নি কেন? কেন আগের নোটসগুলো তাহলে আগের কদিন কি করছিলি? তাহলে আগের কদিন কি করছিলি? হ্যাঁ আগের কদিন কি করছিলি? সেশন শুরু, ফাঁকি দেওয়া শুরু, সেশন স্টার্ট, ফাঁকি দেওয়া স্টার্ট, সেশন শেষ, ফাঁকি দেওয়া রিটার্নটা ফিরে আসবে। সিম্পল ক্যালকুলেশন, কোনোর মধ্যে কম্পাউন্ড ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্টের ব্যাপার নেই, ফাঁকি দেবো ফিরে পাবো, সিম্পল লজিক। এনিওয়েজ বড় হয়ে গেছি সবাই, কাউকে আলাদা করে কিছু বলতে লাগে না, বোঝার ম্যাচুরিটি চলে এসছে যে পড়াশোনা না করলে রিটার্নে কী পাবো সেটা বোঝার ম্যাচুরিটি চলে এসছে। ক্লাস 12-এর সায়েন্স আর ক্লাস
5, 6, 7, 8 এর সায়েন্স এক জিনিস ছিল না, থাকবেও না। কোশ্চেন নাম্বার তারপরে চলে যাচ্ছি কোথায়, কোনটা? হ্যাঁ আচ্ছা শোন, বলছি বলছে বলতে কি ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশান, হেনরিজ লর অ্যাপ্লিকেশান কী বলবো, তুই সিম্পলি বলবি, দেখবি আমি যেগুলো পাঠিয়েছিলাম না 3টে কেস ছিল, 3টে কেসে দেখবি প্রথমে বোল্ডে লেখা ছিল, তারপরে এক্সপ্লেনেশন ছিল, তুই বোল্ডের লাইনগুলো বলিস, মানে বেসিক্যালি এফেক্ট অফ অ্যানক্সিয়া ক্যান বি এক্সপ্লেন বাই হেনরিজ ল, বুঝতে পারলি তো? ঠিক আছে। আচ্ছা হেনরিজ ল লিমিটেশন পাঠিয়েছিলাম, লিমিটেশন অফ হেনরিজ ল, রাউলস ল পাঠিয়েছিলাম, রাউলস ল মনে হয় পাঠাইনি, রাউলস লটা পাঠাবো। আচ্ছা তারপর কোথায় যাচ্ছে ভাই, 1 নাম্বার আর 2 নাম্বার, 2 নাম্বার কোশ্চেনটা তার ঠিক পরের কোশ্চেনটা, 2 নাম্বারটা পেরেছিস? পেরেছিস? আচ্ছা ওখানে বল কেবির ভ্যালু কত বলেছে? হ্যাঁ 3.63 ডিগ্রি সেন্টিগ্রেড পার এম, ওগুলো মানে কি বলতো? এম মানে কি ওটা? এম মানে মোলালিটি, ওটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম বলতে হচ্ছে, ওটা মোলালিটি, ঠিক আছে। আচ্ছা এবারে তুই যখন কথা বলিস না, কথা বলতে বলিনি, কেবির ভ্যালু বসিয়েছিস তো এই অঙ্কটাতে, কেবির ভ্যালু কত বসিয়েছিস? 3.63। আচ্ছা ওটা ডিগ্রি সেন্টিগ্রেড পার মোলালিটিতে আছে। এবার একটু দেখ কোশ্চেন নাম্বার 3 2 নাম্বারটা, তুই যদি বাড়িতে চেষ্টা না করতিস তাহলে তোর এই ডাউটটা আসতো না, সরি চেষ্টা করলে। কীরকম ডাউট দেখ, আমরা তো জানি কি কেবির ইউনিট হয় কেলভিন কেজি মোল ইনভার্স, এখানে দেখ কেবির ইউনিট বলেছে কি ডিগ্রি সেন্টিগ্রেড পার এম, তার মানে অ্যাকচুয়ালি কী বলেছে বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি কী বলেছে, আমি কিসে নেবো, কিসে কনভার্ট করবো? কেবির ভ্যালু যা দেওয়া আছে তাই কি বসিয়ে দেবো? এই হচ্ছে আমার ফার্স্ট ডাউট, বুঝলি? দেখ আমার কাছে ফর্মুলা আছে হচ্ছে ডেল্টা টিবি ইকুয়ালস টু আই ইন্টু কেবি ইন্টু মোলালিটি, ঠিক আছে। তোকে ডেল্টা টিবির ভ্যালু কত বলেছে বলেনি কিছু, তোকে ডেল্টা টিবি বলেছে পিওর অবস্থায় ক্লোরোফর্মের বয়েলিং পয়েন্ট বলে দিচ্ছে 61 আর সলিউশনের হচ্ছে 68.04 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে ডেল্টা টিবির ভ্যালু কত হবে? 68.04 মাইনাস 61.7 কত হয় ভাই? কত হয়? 6.34 তাই তো, 6.34। আচ্ছা এইবারে তাকা, এই যে 6.34 আসলে এটা আমার ডিগ্রি সেন্টিগ্রেডে এসছে, তাই তো, দুখানা ডিগ্রি সেন্টিগ্রেডের ডিফারেন্স আমার ডিগ্রি সেন্টিগ্রেডেই আসবে। আই এর ভ্যালু কত হবে? আচ্ছা দেখ বলেছে কি ক্লোরোফর্ম, তো ক্লোরোফর্ম তো আমার কোনো ডিসোসিয়েট করে না, CH3 আমার কোনো অ্যাসিডও নয়, কিছুই না, CH3 আমার ডিসোসিয়েট করে না, আয়নিক কম্পাউন্ড দিত না ক্লোরোফর্ম, তাহলে আই এর ভ্যালু 1 হলো, বুঝলি? এইবার একটু দেখ কেবির ভ্যালু আমি কত বসাবো। দেখ বাঁ দিকে যেহেতু আমার ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তার মানে কি বলতো, আলটিমেটলি আমি যে যত অঙ্ক করি বাঁ দিক ডান দিক সেম, মানে কি বলতো, বাঁ দিকের সবকটা ইউনিট কাটাকাটি করলে যা হবে, ডান দিকের সবকটা ইউনিট কাটাকাটি করলে আমার সেম জিনিসই পড়ে থাকবে। তাহলে বাঁ দিকে যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এটা তো আমার দেখ কেলভিনে নিলেও কত হবে, 6.34 কেলভিনই হবে, ডিফারেন্সটা কেলভিনই হবে। এবারে কেবির ভ্যালুটা তো আমার ডান দিকে ডিগ্রি সেন্টিগ্রেডে বলে দিয়েছে, তাহলে ওটা ডিগ্রি সেন্টিগ্রেডই থাক না, অসুবিধা তো কিছু নেই, আমার ডিগ্রি সেন্টিগ্রেড তো কেটে যাবে, আমার তো কোনো অসুবিধার কিছু নেই, বুঝতে পারলি? ক্লিয়ার? কি বুঝলি তুই জানিস। এনিওয়েজ কেবির নর্মাল ইউনিট কি হয়? কেলভিন কেজি মোল ইনভার্স। প্রিয়াঙ্ক করেছিস অঙ্কগুলো? অঙ্কগুলো কোনটা করেছিস? শুধুমাত্র তোর স্কুলেরটা তাই তো, তোরটাও করিস নি? বাহ, তাহলে আর কোনটা করেছিস? আর কোশ্চেনগুলো পড়েছিস তাই তো, দেখেছিস একবার, করেছিস? আর ঠিক আছে, কেলভিন কেজি পার মোল, এটাই হচ্ছে আমার কেবির ইউনিট। এইবারে দেখ এটাকে আমি চাইলে এরকম বলতে পারি তো, এই কেজিটাকে আমি এই নিচে পাঠাতে পারি না? পাঠাতেই পারি ভাই, x/2কে আমি লিখতে পারি কি বলতো 1/2/x লেখা যায়, ওইভাবে আমি পাঠালাম নিচে, বুঝতে পেরেছিস? তার মানে এই নিচের পার্টটা আমার কি বলতো, বেসিক্যালি কেলভিন পার মোলালিটি বলাই যায়, কেলভিন পার মোলালিটি বলতে পারি আমি, কেবির ইউনিট কেলভিন পার মোলালিটি বলা যায়। এবার দেখ কেলভিনের জায়গায় ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, অসুবিধার কিছু নেই, তার মানে এখানে তোর কেবির ইউনিট এইভাবে বলেছে ডিগ্রি সেন্টিগ্রেড পার মোলালিটি, মানে ডিগ্রি সেন্টিগ্রেড কেজি মোল ইনভার্স এইভাবেই বলেছে অ্যাকচুয়ালি, ওটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মানে মোলালিটি কেবির ইউনিট, বোঝা গেল? তাহলে বুঝে গেছিস, তাহলে এটা হচ্ছে কেবির ইউনিট দেওয়া আছে কত, 3.63 ডিগ্রি সেন্টিগ্রেড
পার মোলালিটি। ক্লিয়ার, বোঝা গেছে? আমার দুদিকে কেটে যাবে, তাহলে আমাকে এটা কেলভিনে কনভার্টই করতে হচ্ছে না, সিম্পলি বুঝতে পারলাম। এইবারে মোলালিটির মধ্যে আমার মাস ফাস লুকিয়ে থাকবে, বাকিটা তুই করবি। আমি এটা ওটা দেখালাম, আমি তোকে দেখালাম জাস্ট কেন আমি ওটা কেলভিনে কনভার্ট করলাম না, বুঝেছিস? আগের দিন তো কিছুই পড়ে আসিস নি মনে হয়, বলছি খাতাটা দেবো আগের দিনের। কোশ্চেন নাম্বার 4 এ, ডিফাইন দ্য টার্মস অসমোসিস অ্যান্ড অসমোটিক প্রেশার। এটা অসমোটিক প্রেশারটা পাঠিয়েছিলাম, অসমোসিসও খুব সম্ভবত মনে হয় পাঠিয়েছিলাম। জ্যোতিষমান পরীক্ষা দিলি না তো, কবে দিবি পরীক্ষাটা? তোর ফার্স্ট পরীক্ষাও বাকি আছে, সেকেন্ড পরীক্ষাও বাকি আছে। ফার্স্ট পরীক্ষা না দিলে আমি সেকেন্ড পরীক্ষা দিতে দেবো না, সেকেন্ড পরীক্ষা না দিলে থার্ড পরীক্ষা দিতে দেবো না, তারপরে ক্লাসেই আসতে দেবো না। পরীক্ষা সবকটা দিতে হবে। সেকেন্ড পরীক্ষা কবে দিবি? ওয়েডনেসডে এসে দিবি নাকি বাড়িতে? তোর মা তো বলেছে তুই, তোর দূরত্বটা অনেক, তো তুই বাড়িতে দিয়ে দিতে পারিস। জ্যোতিষমান কবে দিবি? ফার্স্ট পরীক্ষাটা কবে দিবি? একই দিনে দুটো পরীক্ষা দিবি ওয়েডনেসডে? হ্যাঁ দিয়ে যাবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ওয়েডনেসডে সকালবেলা 8:30 থেকে 9:30 মধ্যে আসবি, বা সন্ধ্যাবেলা আসলে হচ্ছে 7:30 থেকে 9টার মধ্যে, ঠিক আছে? এসে দিয়ে যাবি। আর কে কে আসেনি না এক্সাম দিতে? চঞ্চল ফার্স্ট এক্সাম দিয়েছিলি? ফার্স্ট সেকেন্ড দুটোই দিয়েছিস, দেখে বলে দেবো, লিস্ট দেখে বলবো। আচ্ছা এনিওয়েজ চল, পরেরটা বলছে কি, ইজ দ্য অসমোটিক প্রেশার অফ আ সলিউশন আ কলিগেটিভ প্রপার্টি? অসমোটিক প্রেশার কি কলিগেটিভ প্রপার্টি? হ্যাঁ ভাই, কলিগেটিভ প্রপার্টি, পাঠানো আছে এটা। তারপরটা বলছে কি ভাই, ক্যালকুলেট দ্য বয়লিং পয়েন্ট অফ আ সলিউশন প্রিপেয়ার্ড বাই এসব ওসব করেছে ভাই, আর করছি না। আচ্ছা তো তারপরে কোনটা, এটা কোনটা চলছিল বলতে, অ্যানিমেশন জানুয়ারি না জুলাই, এবারে অ্যানিমেশন তো অক্টোবর। আজকের ক্লাসে শুধু এটাই হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে স্কুল কোশ্চেন। অ্যানিমেশন তো অক্টোবর, দেখ তো অ্যানিমেশন তো অক্টোবরে, সলিউশন একটাও নেই, ঠিক আছে? অ্যানিমেশন তো অক্টোবরে, সলিউশন নেই। আচ্ছা এখানে মেজর স্কুল আছে, যে স্কুলগুলো এখানে প্রেজেন্ট আছে তাদেরগুলো আগে করি, তারপরে আসছি। চল তো সুধীরে চল, সুধীর, সব স্কুলে আসবো, সুধীরে চল। সুধীর সেপ্টেম্বর হাফ ইয়ারলি বার করতো, সুধীর সেপ্টেম্বর হাফ ইয়ারলি বার করেছিস? আচ্ছা কোশ্চেন নাম্বার 3 দেখ, বলছে আ কম্পাউন্ড আন্ডারগোস কমপ্লিট ডাইমিনাইজেশন ইন আ গিভেন অর্গ্যানিক সলভেন্ট, দ্য ভ্যান্ট অফ ফ্যাক্টর আই ইজ, আয়ের ভ্যালু কত হবে? ডাইমিনাইজেশন তাহলে কত হবে আয়ের ভ্যালু? 0.5, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5, ডাইমিনাইজেশন হলে কেন 0.5 হচ্ছে? আগের ক্লাসটা বার কর একটু খাতার মধ্যে, আগের ক্লাসটা বার কর। আগের ক্লাস বার করেছিস? ভ্যান্টা ফ্যাক্টর বার কর দেখি একটু। বার কর, আগের ক্লাসটা বার কর না, খাতা আছে তো, খাতা বার করেছি আগের ক্লাসটা, ওর মধ্যে অ্যাসোসিয়েশনের কেসটা বার কর। অ্যাসোসিয়েশন বার করেছিস? অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসোসিয়েশন দেখিয়েছিলাম ফার্স্টে, 100% অ্যাসোসিয়েশন। দেখবি ওর নিচে ডাইমার বলে কথাটাও লিখেছিলাম না, ডাইমার, ডাইমারাইজেশন হচ্ছে, তো ডাইমার হলে আমার হাফ হবে, কেন হাফ হবে তার ডিটেলসে দেখা আছে। ট্রাইমেরাইজেশন হলে বলেছিলাম ভ্যালুটা হবে 1/3, তুই নিজেই বলেছিলি, আমি বলিনি, তোকে জিজ্ঞেস করেছিলাম, তুই অ্যান্সার দিয়েছিলি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার 0.5 অ্যান্সার, ক্লিয়ার? পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্য কলিগেটিভ প্রপার্টি ইউজ ফর দ্য ডিটারমিনেশন অফ মোলার মাস অফ পলিমার অ্যান্ড প্রোটিন। আচ্ছা পলিমার আর প্রোটিনের কলিগেটিভ, যে কোনো কিছু মেজার করতে হলে আমরা বেসিক্যালি অসমোটিক প্রেশার ইউজ করি। এটা কেন? এটা হচ্ছে বেসিক্যালি পলিমার বলে একটা চ্যাপ্টার তো ছিল, পলিমার চ্যাপ্টারের কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে? পলিমারের জন্য আমরা যে কোনো কিছু মেজার করতে হলে 4টের মধ্যে আমি তুই অসমোটিক প্রেশারের দিকে যাবো। কেন অসমোটিক প্রেশার দিয়ে যাবো? এটা কিন্তু কোশ্চেন আসে, এটা অনেক স্কুলে এই কোশ্চেনটা পাবি, বোর্ডেও এসছে, ঠিক আছে? অসমোটিক প্রেশার মেথডটা কেন পলিমারের জন্য আমরা ইউজ করি, কেন করি তার কারণ হচ্ছে, শোন, পলিমার মানে কি বলতো, পলিমারগুলোর আমার মলিকুলার ওয়েট অনেক বেশি হয়, 60,000 ধর হয়, 60,000 70,000 মলিকুলার ওয়েট পলিমার। পলিমার মানে কি, এক ইউনিট বারবার রিপিট হচ্ছে। এইবারে পলিমারগুলো যেহেতু এত বড় বড় ইউনিট, ওদের সলিবিলিটি খুব কম হয়, মানে ধর নাইলন, ঠিক আছে, নাইলন 6 তুই নাইলনের দড়ি বাড়িতে ইউজ করিস, এদের সলিবিলিটি এত কম হয় যে আমি যদি সলিউশন ঠিকঠাক বানাতে না পারি, তাহলে আমি কনসেন্ট্রেশনই বানাতে পারলাম না ঠিকঠাক করে।
এইবারে কলিগেটিভ প্রপার্টি আমি 4খানা পড়েছি, 4টের মধ্যে অসমোটিক প্রেশার বাদ দিয়ে যে 3খানা আছে, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ওই 3টাতে মেজারমেন্ট করার জন্য আমাকে কী করতে হয় জানিস তো, সলিউশনটা খুব ভালো মতন বানাতে হয়। একমাত্র অসমোটিক প্রেশার একটা জিনিস যেখানে সলিউশন ঠিকঠাক বানাতে না পারলেও একটুখানি ডিজলভ হলেই ও প্রেশার দেখাতে শুরু করে দেবে, ঠিক আছে। ওই জন্য যেহেতু আমার পলিমারগুলোর সলিবিলিটি কম, ওই জন্য আমি কী করবো বলতো, ওদের জন্য অসমোটিক প্রেশার মেথডটা ইউজ করি। এটা আমি অ্যান্সারটা তোকে পাঠাবো, তুই খাতায় লিখবি আজকে, ঠিক আছে। অসমোটিক প্রেশার মেথড ফর পলিমার, ক্লিয়ার, বুঝলি। সলিবিলিটি কম, এটাই হচ্ছে মেন কারণ, সলিবিলিটি কম, ওই জন্য আমাকে ভাই একটুখানি ডিজলভ করতে পারলেই অসমোটিক প্রেশার দেখাতে শুরু করে দেবে, বেশি দরকার নেই। কিন্তু বাকি 3টে যেটা আছে ওদের জন্য আমাকে ভালো মতন ডিজলভ করতে হবে। যদি কনসেন্ট্রেশন ঠিকঠাক বানাতে না পারি তাহলে আমার ওই ভেপার প্রেশার বা ওই ভ্যালুগুলো আসবে না, ঠিক আছে। তো ওই জন্য আমরা হচ্ছে বেসিক্যালি অসমোটিক প্রেশার মেথডটা ইউজ করি পলিমারের জন্য, বুঝলি, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, তার মানে ওই জন্য 5 নাম্বারটার অ্যান্সার হচ্ছে আমার অসমোটিক প্রেশার, ঠিক আছে। মনে রাখবি, পি ফর পলিমার, পি ফর প্রেশার, পলিমারের জন্য অসমোটিক প্রেশার, ঠিক আছে। চল পরের কোশ্চেন হচ্ছে 10 নাম্বার কোশ্চেন। কী বলছে, ও ভাই একই কোশ্চেন দিয়েছে, খুব ভালো কথা। 13 নাম্বার কোশ্চেন কী বলছে, বলছে অ্যাকোয়ার, সেই কোশ্চেনটা ওই যে গরম জলে গরম লাগে, ঠান্ডা জলে ঠান্ডা লাগে। অ্যাকোয়াটিক স্পিসিস আর মোর কমফোর্টেবল ইন কোল্ড ওয়াটার রেদার দ্যান ইন ওয়ার্ম ওয়াটার। অ্যাসারশন তো অবভিয়াসলি ঠিক। রিজন কী বলছে, ডিফারেন্ট গ্যাসেস হ্যাভ ডিফারেন্ট কেএইচ ভ্যালু অ্যাট দ্য সেম টেম্পারেচার। আচ্ছা তুই আমাকে বল রিজন কি ঠিক না ভুল, অ্যাসারশনের রেসপেক্টে না, তুই আমাকে বল রিজনটা কি ঠিক, রিজনের স্টেটমেন্টটা কি ট্রু। অবভিয়াসলি ট্রু ভাই, আলাদা আলাদা গ্যাসের কেএইচের ভ্যালু আলাদা আলাদা হয়। আমরা খাতার মধ্যে লিখেছিলাম 3টে গ্যাসের কেএইচের ভ্যালু লিখেছিলাম খাতায়। তার মানে দেখ অবভিয়াসলি রিজন আমার ট্রু, কিন্তু অ্যাসারশনের সাথে কোনো রিলেশন নেই। তাহলে অ্যাসারশনও ঠিক বাট রিজনও ঠিক, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, বুঝতে পারলি তো। তার মানে অপশান বি হবে, ঠিক আছে। অ্যাসারশন রিজন কোশ্চেন যেরকম আসে, বুঝলি, বুঝেছিস। কোশ্চেন নাম্বার 18, হুইচ ওয়ান অ্যামং অতগুলো হ্যাজ হাইয়েস্ট বয়েলিং পয়েন্ট। কোনটার বয়েলিং পয়েন্ট বেশি বল। FeCl3, এক্স্যাক্টলি। কীভাবে করলাম, আগের ক্লাসেই দেখেছিলাম, আই এর ভ্যালু যত বেশি ডেল্টা টিভি তত বেশি, টিভিও তত বেশি। তার মানে এদের মধ্যে হচ্ছে দেখ আই হচ্ছে, আচ্ছা মনে রাখবি ওই ফর্মুলাটা কখন অ্যাপ্লিকেবল, যখন আমার সবার কনসেন্ট্রেশন সেম তখনই। কনসেন্ট্রেশন আলাদা হলে কী হবে এক্ষুনি দেখবো, ঠিক আছে। দেখ এই কোশ্চেনটাতে বা আগের দিনের কোশ্চেনে দেখবি 4 জনের যে কম্পেয়ার করতাম না, সবার কনসেন্ট্রেশন সেম ছিল, 1 মোলার বা 1 মোলাল, তাই না, বুঝতে পেরেছিস। কনসেন্ট্রেশন আলাদা কী হবে তখন দেখবো, দুখানা ফ্যাক্টর মাল্টিপ্লাই হবে, সিম্পলি ঠিকই বলেছি, দুটো ফ্যাক্টর মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তুই বল, আমি বলবো কেন। 0 হবে। 0 মানে কি বলতো, আগে ছিল 0 মোল, পরেও হলো 0 মোল, মানে মলিকুলই নেই, ফাঁকায় ফাঁকায় সলিউশন বানানো হয়েছে। তুই বল ফ্রিজিং পয়েন্ট থাকলে কি হতো, আমি কেন বলবো। আগের দিন খাতায় কথা বলিস না, কথা বলছিস কেন। আগের দিনের খাতায় আই এর সাথে ফ্রিজিং পয়েন্ট একটা ডিউরেশন লিখেছিলাম, বার কর আগে, বার কর। আই এর সাথে ফ্রিজিং পয়েন্টের রিলেশন কি আছে, আই যত বেশি হবে টিএফ তত কি হবে, কম হবে, তাই তো। অ্যান্সার পেয়ে গেছিস। তোকে যদি বলতো এই 4টের মধ্যে কার লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট কার হতো, লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট কার হতো, FeCl3 হতো। হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট কার হতো বল বিশাল, হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট কত, ইউরিয়া, বুঝলি তো, আগের ক্লাসে করেছি। আচ্ছা কথা বলিস না। 18 বি, ডিফাইন দ্য টার্ম মিনিমাম বয়েলিং অ্যাজ ইউর ট্রোপ। আচ্ছা ম্যাক্সিমাম বয়েলিং আর মিনিমাম বয়েলিং আমি পাঠিয়ে দেবো, তুই ডেফিনেশন মুখস্থ করিস একটু, বা চাইলে তোর বাড়ি থেকে বই থেকেও করতে পারিস, তোর ইচ্ছা। কোশ্চেন নাম্বার 20 ভাই, সেই একই কোশ্চেন, আর এই কোশ্চেনই তুই পাবি হাজার, বল। অরের 20D, দাঁড়া ভাই 20তে সবাই গেলাম তো। কোশ্চেন নাম্বার 20 ফার্স্টের পার্টটা, ঠিক আছে। ওটা ভাই সেই একই কোশ্চেন, আর করছি না, তুই করবি ওটা। দেখ সেকেন্ডটা যেটা দিয়েছে ছবি টবি দিয়ে, ছবি দিয়েছে দেখতে পাচ্ছিস তো, কী ছবি দিয়েছে, আর স্কেচ অফ আ প্ল্যান্ট ফর ক্যারিং আউট আ প্রসেস। প্ল্যান্ট মানে কি গাছ না রে ভাই, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ঠিক আছে। এইবার দেখ এখানে যে ছবিটা দিয়েছে, আমি যখন ক্লাসে করেছিলাম না, ছবিটা জাস্ট ঘুরিয়ে গেছিলাম, আর বাঁ দিক দিয়ে প্রেশার অ্যাপ্লাই করতাম, ডান দিকে খেলাটা হতো, এখানে উল্টে দিয়েছে, তো ব্যাপারটা তো একই, সায়েন্স তোর পিছনে একই আছে। কী করছে দেখ, নেম দ্য প্রসেস অকারিং ইন দ্য গিভেন প্ল্যান্ট। প্রসেসটার নাম কি, রিভার্স অসমোসিস। টু হুইচ কন্টেনার ডাজ দ্য নেট ফ্লো অফ সলভেন্ট টেক্স প্লেস। কোনটা বলতো, ফ্রেশ ওয়াটার কন্টেনারের মধ্যে আমার হচ্ছে সলভেন্টের ইয়ে হবে, নেট ফ্লো করছে মনে অবভিয়াসলি।
নেম ওয়ান এসপিএম হুইচ ক্যান বি ইউজড ইন দিস প্ল্যান্ট, পাঠিয়েছিলাম কী হবে, সেলুলোজ অ্যাসিটেট, এক্স্যাক্টলি। গিভ ওয়ান প্র্যাকটিক্যাল ইউজ অফ দ্য প্ল্যান্ট, ডিস্যালিনাইজেশন, পিউরিফিকেশন অফ ওয়াটার, সল্ট ওয়াটার, ঠিক আছে। চলো হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 25 কোশ্চেনটাই ভাই আমি আগের দিন দিয়েছিলাম ভ্যালুগুলো চেঞ্জ করে, এই স্কুল থেকে দেখে দিইনি অন্য, বুঝলি তো, এই কোশ্চেনটাই ছিল কোশ্চেন নাম্বার 25। আচ্ছা, ডিস্যালিনাইজেশন, ওকে। কি সেলুটা পাঠিয়েছিলাম ভাই, সেলুলোজ অ্যাসিটেট। কোশ্চেন নাম্বার 25, কথা বলিস না। 3.9 গ্রাম অফ বেনজোইক অ্যাসিড dissolved in something gram of benzene shows a depression in freezing point এত এত, ক্যালকুলেট দ্য ভ্যান্ট অফ ফ্যাক্টর অ্যান্ড প্রেডিক্ট দ্য নেচার অফ সলিউট অ্যাসোসিয়েটেড অর ডিসোসিয়েটেড। পারবো করতে? ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভাই যেই ভ্যালু বেরোলো, যেই দেখলাম একের থেকে কম, আমি বলবো কি অ্যাসোসিয়েটেড, বুঝতে পারছিস? আচ্ছা, গিভেন মোলার মাস অফ বেনজোইক অ্যাসিড দেওয়া আছে, কে ফর বেনজিন দেওয়া আছে, মোলার মাস অফ বেনজোইক অ্যাসিড চাইলে নাও দিতে পারে, ইচ্ছা দিতেও পারে, নাও দিতে পারে। না দিলে কী করবো, বার করতে পারবো। কীভাবে বার করবো? বেনজোইক অ্যাসিড মানে কি, বেনজিনের মাথায় COOH, বার করবি C6H5COOH হলো, বুঝলি তো, বোঝা গেছে? আচ্ছা, এইবার দেখ এই কোশ্চেনে অনেকের মনে ডাউট থাকতে পারে, ভাই সলিউটটা আমার কে, বেনজোইক অ্যাসিড না বেনজিন? তোর কি মনে হয় কে সলিউট? বেনজোইক অ্যাসিড অবভিয়াসলি সলিউট, আর সলভেন্টটা হচ্ছে বেনজিন, তুই বেনজিনের মধ্যে বেনজোইক অ্যাসিড অ্যাড করেছিস, ঠিক আছে? এটা ভাই করলি, বাড়িতে মাথা ঠান্ডা করে, না পারলে আমাকে জিজ্ঞেস করবি। কোশ্চেন নাম্বার 29, অনেক কিছু গল্প টল্প বলেছে, দেখ 29-এ গল্প বলেছে, গল্প তুই পড়েছিস বাড়িতে। করার পরে ফার্স্ট কোশ্চেন বলছে, হুইচ টাইপ অফ ডেভিয়েশন উইল বি শোন বাই দ্য সলিউশন ইফ গামা এবি লেস দেন গামা এ। গামা মানে কি? গামা হচ্ছে বেসিক্যালি ওই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ডিনোট করছে, তুই যদি পড়তিস ওর মধ্যে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, গামা এবি যদি গামা এর থেকে কম হয় তার মানে কি? পজিটিভ ডেভিয়েশন। ওটা পাশে লেখা আছে বলে আমি বলছি না, ওটা পাশে যে অ্যান্সার লিখেছে সে লিখেছে পজিটিভ ডেভিয়েশন। সেকেন্ড কোশ্চেন কি বলছে? অন মিক্সিং লিকুইড এ অ্যান্ড লিকুইড বি ভলিউম অফ দ্য রেজাল্টিং সলিউশন ডিক্রিজেস, হোয়াট টাইপ অফ ডেভিয়েশন ফ্রম রাউলস ল ইজ শোন বাই। রেজাল্টিং সলিউশনে যদি ভলিউম আমার কমে যায় তাহলে আমার কী হবে? নেগেটিভ ডেভিয়েশনই হবে, ওকে। তারপরটা কি বলছে? স্টেট রাউলস ল ফর সলিউশন, ভোলাটাইল কম্পোনেন্ট, পারবো। হাউ ডাজ দ্য ল বিকাম স্পেশাল কেস অফ হেনরিজ ল, এটাও পাঠিয়েছিলাম, পারবো, বুঝতে পারছিস? চল, তারপরেরটা কি বলছে? অরের ফার্স্ট কোশ্চেনটা, অরের সি এর 1, হোয়াট টাইপ অফ লিকুইডস ফর্ম দ্য আইডিয়াল সলিউশন, হোয়াট টাইপ অফ লিকুইড ফর্মস দ্য আইডিয়াল সলিউশন, খাতা একটু লেখ, লেখ হোয়াট টাইপ অফ লিকুইড ফর্মস দ্য আইডিয়াল সলিউশন। তুই জানিস যারা ডেল ভি মিক্স ইকুয়াস টু 0, ডেল এইচ মিক্স ইকুয়াস টু 0 রাউলস ল ফলো করে, তার একটা লাইন লিখে রাখ ওর সাথে, হোয়াট টাইপ অফ লিকুইড ফর্মস আইডিয়াল সলিউশন, লেখ হোয়াট টাইপ অফ লিকুইডস ফর্মস আইডিয়াল সলিউশন, লেখ liquids which have similar structure, liquids which have similar structure and polarities, liquids which have similar structure and polarity form ideal solution, ঠিক আছে? liquids which have similar structure and polarity forms ideal solution, লিখেছিস? আচ্ছা, সিমিলার স্ট্রাকচারের কেস তো আমি তুই দেখিয়েছিলাম যখন আইডিয়াল সলিউশনের এক্সাম্পল পড়েছিলাম। সিমিলার পোলারিটি মানে কি বলতো? সিমিলার পোলারিটি মানে ভাই আগেও আমার ইন্টারাকশান যা ছিল পরে, অবভিয়াসলি পোলারিটি যদি আলাদা হয় তখনই তো ইন্টারাকশানটা চেঞ্জ হবে, তাই না? সিমিলার পোলারিটি ধর আগে যা যা খেলা হচ্ছিল এর মধ্যে, ধর এর পোলারিটি যেরকম আর বি এর পোলারিটি ধর সেরকমই, তার মানে কি বলতো? দুজনের পোলারিটি সেম থাকলে এবিরও পোলারিটি সেমই থাকবে, তাহলে আমার ওভারঅল ওটা আইডিয়াল সলিউশন হবে, বুঝলি? তাহলে এটা তুই ওর সাথে মাথায় রাখবি। গিভ ওয়ান এক্সাম্পল অফ আইডিয়াল সলিউশন, তো এক্সাম্পল পারবো এন হেক্সেন, হেনহেপ্টেন, ঠিক আছে? মুখস্থ করতে বলেছিলাম কিন্তু। আর কিছু আছে এখানে? না, আর কিছু নেই। সুধীর জুলাই চলে যা, সুধীর জুলাই। গেছিস? ফার্স্ট কোশ্চেন, ডিফাইন হেনরিজ ল, পারবো হেনরিজ ল ডেফিনেশন। সেকেন্ড কোশ্চেন, এক্সপ্লেন হোয়াই আর সলিউশন অফ ক্লোরোফর্ম অ্যান্ড অ্যাসিটন শো নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল, এ তো ধরে ধরে পারবি। আগে এরা হাইড্রোজেন বন্ডিং দেখায় না, পরে হাইড্রোজেন বন্ডিং দেখাবে, স্ট্রাকচার রাখবো, ঠিক আছে? মাঝখানে ডট ডট করে স্ট্রাকচার রেখে হাইড্রোজেন বন্ডিং লিখে দিয়ে আসবো, বুঝতে পারছিস? আগের দিন এক্সামেও দিয়েছিলাম ক্লোরোফর্ম অ্যাসিটন। কি? হ্যাঁ, না স্ট্রাকচার তো আঁকতেই হবে। 2 বি, পরের কোশ্চেনটা কথা বলিস না। বি এরটা কি বলেছে? 2 বি কি বলেছে? সুধীর জুলাই, ঠিক আছে? 2 বিটা কি বলেছে? এদিকে তাকা, বলছে হোয়েন মার্কিউরিক আয়োডাইড
is added to an aqueous solution of Ki, the freezing point is raised. ফ্রিজিং পয়েন্ট রেজ করেছে মানে কি বলতো? ফ্রিজিং পয়েন্ট, আচ্ছা এই কোশ্চেনটা পাঠিয়েছিলাম তোকে, পাঠিয়েছিলাম না? অবভিয়াসলি পাঠিয়েছিলাম। আচ্ছা চলে এখানে, তাহলে আমি চলে যাই ওখানে, তা বল তাহলে আমিও শুনি। জানিস তো জীবনে না মানে কিছু কিছু জায়গায় তোকে বুঝতে হবে যে কখন কোন কথা বলবো, সিচুয়েশানটা কীরকম আছে, কখন কোন কথা বলা উচিত, এটা খুব খুব ভাইটাল জীবনে। আজকে আমি এই ক্লাসের রেসপেক্টে বলছি না, ইন ফিউচারে সাপোজ তুই ধর কোথাও একটা গেছিস যেখানে ধর একটা সেমিনার চলছে বা কিছু হতেই পারে, তুই যাবি ইন ফিউচারে কোনো কনফারেন্সে, সেখানে ধর যে ধর বলছে আর বাকিরা ধর সবাই চুপচাপ শুনছে, তো তোকে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, তখন তোর কাজ হবে কী বলতো, যে বলছে তাকে বলতে দেওয়ার চান্সটা দেওয়া। তোর বন্ধুর সাথে ডিসকাশনটা তুই পরেও করতে পারিস, বা দেখবি ওখানে তোকে ডিসকাশনের জন্য আলাদা টাইম দেওয়া হবে। তুই তো এখানে পড়তে আসার আগে ডিসকাশন করার টাইম পাচ্ছিস, এখান থেকে বেরিয়ে রাত্রেবেলা 12টা অবধি এখানে দাঁড়িয়ে থাকতে পারিস, দাঁড়িয়ে ডিসকাস করবি, কোনো অসুবিধা নেই। স্কুল আছে, তুই সারাদিন স্কুলে থাকিস, ওর সাথেই থাকিস, সেম স্কুল সেম সেকশন, তো তোদেরও সেম সেকশন, না হলে টিফিন টাইমে পাশাপাশি গিয়ে বসবি, গল্প করবি, তুই এনাফ টাইম পাচ্ছিস সারাদিনে। কিন্তু যখন এখানে এসছিস দেখ বাকিরাও আছে এখানে, আননেসেসারি একটা কথা বলে বলতে কি তোর ইমপ্রেশন খারাপ হয়ে যাবে, আমার কাছে খারাপ হবে না, বাকি এখানে যারা আছে তাদের কাছে তোর ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। তোকে কীভাবে বলতো, আর এই ছেলেটা তো আননেসেসারি কথা বলে, তোর ইমপ্রেশন খারাপ হবে, আমার কিছু যায় আসবে না, খারাপটা হবে তোর ইমপ্রেশন, তোর এবার দুঃখ লাগবে। এবার যদি তোর এই ফিলিংসটাও যে না আসে ভাই লোকের কি খারাপ লাগছে, তাহলে তো আমার কিছু বলারই নেই, বুঝতে পারলি তো? তাহলে কখন কোন কথাটা বলবো ওটা একটু বুঝতে হবে, বা লিমিটেড কথা কোথায় কখন কতটা বলা উচিত, এটা আমার জন্য বলছি না, এটা অ্যাজ এ লাইফের পার্ট বললাম। এনিওয়েজ চল, বলছে হোয়েন মার্কুরিক আয়োডাইড ইজ অ্যাডেড টু অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ কেআই, তার মানে কেসটা কি আমার বেসিক্যালি দেখ, কেআই এর মধ্যে আমি এই জিনিসটা অ্যাড করলাম, মার্কিউরিক আয়োডাইড মানে হচ্ছে HgI2। দেখবি এটা একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, এটা বলেছিলাম এটা কোঅর্ডিনেশনের কোশ্চেন অ্যাকচুয়ালি। দেখ যখনই এরা দুজন একসাথে চলে আসে, এরা আমার মিলে গিয়ে ফর্ম করেছে এই জিনিসটা K2HgI4। এটার নাম কি বলতে, এটা হচ্ছে নেসলার্স রিএজেন্ট। ক্লাস 10-এ আমরা পড়েছিলাম নেসলার রিএজেন্ট দিয়ে কালার চেঞ্জ একটা পড়েছিলাম, ঠিক আছে? এটার নাম হচ্ছে নেসলার্স রিএজেন্ট। এইবার একটু তাকা, দেখ আমার কেআই এর সাথে এটা অ্যাড করলাম, আমার এটা ফর্ম হলো। এবারে একটু ব্যালেন্স করি, দেখ আমার তো K2 ফর্ম হবে, তাহলে এখানে আমার কেআই কটা লাগবে বল, দুটো। আয়োডিনে দেখ আমার 4খানে আছে, তার মানে এই 4টে লাগবে, এই 2I আর 2, তার মানে হয়ে গেল 4টে I, বোঝা গেল? আর Hg আমার একটা, বুঝেছিস তো? এবার সলিউশনে K2HgI4 হয়তো ফর্মে বসে থাকবে না, এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কীভাবে ভাঙতে হয় তোকে বলেছিলাম, ফার্স্ট ব্র্যাকেটের আগে পরে ভাঙবি, পিছনে কেউ নেই, তাহলে তুই আগে আগে ভাঙলি, তাহলে ভেঙে তুই কী পেলি বলতো, 2K প্লাস আর HgI4, এটা মাথায় -2, এটাই তুই পাবি তো সলিউশনে অ্যাড করার পর তুই এটা পাবি, বুঝলি? বোঝা গেছে? এখন তাহলে অ্যাড করার পরের সিনারিওটা আমি দেখি, এই মুহূর্তে সলিউশনের মধ্যে কতগুলো আয়ন আছে, বলতো, দেখ 2K প্লাস আর একখানা এই জিনিসটা, তার মানে আমার এই মুহূর্তে নাম্বার অফ আয়ন 3, বোঝা গেল? HgI2 অ্যাড করার আগে আমার নাম্বার অফ আয়ন কত ছিল দেখি, নাম্বার অফ আয়ন অ্যাড কত ছিল, আমি ধর HgI2 অ্যাড করিনি, তখন আমার কি হচ্ছে নাম্বার অফ আয়ন 2KI, এ ভেঙে গিয়ে আমার কি বানাবে 2K প্লাস আর I মাইনাস, বাই KI মানে তো আয়নিক কম্পাউন্ড, পটাশিয়াম হচ্ছে মেটাল আর আয়োডিন তো আমার নন মেটাল, তার মানে আগে আমার টোটাল আয়ন কত ছিল বলতো, দেখ 2 আর 2 4, আগে ছিল দেখ 2 আর 2 4টে, এখন আমার আয়ন কত হলো দেখ 2 আর 1 3, তাহলে নাম্বার অফ আয়ন কমে গেল, বুঝলি তো? নাম্বার অফ আয়ন কমলো তো নাম্বার অফ আয়ন যদি কমে যায় মানে I এর ভ্যালু কমেছে, সোজা কথা ধরে, তো I এর ভ্যালু যদি কমে তাহলে আমার ফ্রিজিং পয়েন্ট কী হবে, বাড়বে না কমবে, মানে লোয়েস্টের দিকে যাবে না হাইয়েস্টের দিকে যাবে? অবভিয়াসলি হাইয়েস্টের দিকে যাবে, ওই জন্য দেখ লেখা আছে ফ্রিজিং পয়েন্ট ইজ রেজড, বুঝতে পেরেছিস? ফ্রিজিং পয়েন্ট ইজ রেজড, ক্লিয়ার? এই হচ্ছে আমার কেসটা, আগে 4টে ছিল, এখন আমার 3টে আয়ন, বোঝা গেল? বুঝলি? পাঠিয়েছিলাম ওটা বোঝালাম আর কি, ঠিক আছে? বোঝা গেছে? ওকে চল, পরেরটা হচ্ছে কোথায়, ক্যালকুলেট দ্য মোলারিটি অফ 9.8% সলিউশন। কিছুক্ষণ আগে করলাম না এটা, 9.8%। দেখ তোকে বলেছিলাম মনে আছে 4 নাম্বারটা, ডিটারমাইন দ্য অসমোটিক প্রেশার অফ আ সলিউশন প্রিপেয়ার্ড বাই ডিজলভিং 50 গ্রাম K2SO4, সেই একই টাইপের কোশ্চেন বলে দিয়েছে, অ্যাজিউমিং দ্যাট ইট ইজ কমপ্লিটলি ডিসোসিয়েটেড। বিষয় কি মন খারাপ নাকি? মন খারাপ করার কিছু নেই, ঠিক আছে? চল, তারপরে হচ্ছে সুধীর জুলাই সেট বি, সুধীর জুলাই সেট বি বার করেছিস? ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ডিফাইন রাউলস ল ফর ভোলাটাইল সলিউট, ভাই পারবো করতে। কোশ্চেন নাম্বার 2, এক্সপ্লেন হোয়াই আ সলিউশন অফ ইথানল অ্যান্ড সাইক্লোহেক্সেন
শো পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। ইথানল সাইক্লোহেক্সেন কেন পজিটিভ ডেভিয়েশন দেখার? আচ্ছা আমি একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, মানে ইথানল আর এন হেক্সেন পাঠিয়েছিলাম তো, ওই এন হেক্সেনের মতনই সাইক্লোহেক্সেন, ভাই দুজনেই নন পোলার, একই খেলা। মানে এন হেক্সেন মানে আমার এটা ছিল নর্মাল চেন, আর সাইক্লোহেক্সেন মানে কি এরকম সাইক্লিক চেন। এটা কিন্তু বেনজিন না ভাই, সাইক্লোহেক্সেন, ঠিক আছে? একই রিজন। কি দুইয়ের বি কি কি দুইয়ের এটা যখন বলছি তখন তুই দুইয়ের বিটা বলছিলাম, দাঁড়া এরপরে যাবো বিতে। দুইয়ের বিটা আমার পাঠানো আছে, ঠিক আছে, পাঠিয়েছিলাম, লিকুইড অ্যামোনিয়ার বটল এটাও পাঠানো আছে। তুই তো শুধু প্রিন্ট করিস, হয়তো বাড়িতে দেখিস না, তাহলে কী করে হবে? এনিওয়েজ এভাবেই চলুক। কোয়েশ্চেন নাম্বার 3, ক্যালকুলেট দ্য মোলালিটি অফ 1 লিটার সলিউশন of 93% solution of H2SO4 if the density of the solution is 1.84 gram per ml. পারবি করতে? আচ্ছা তোদের স্কুলে কি বলেছে রে, পার্সেন্টেজ যদি কিছু মেনশন না করা থাকে তাহলে কি কনসিডার করতে বলেছে? কিছু বলেছে? আমি তো বলেছিলাম W/V, কারণ সব জায়গাতে W/V ইউজ করে। ইনফ্যাক্ট ওষুধের বোতল মানে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে W/V ইউজ করা হয় পার্সেন্টেজ মানে। তোদের স্কুলে কিছু বলেছে পার্সেন্টেজ মানে কি ইউজ করবো, W/V না W/W? কারণ অনেক বইতে দেখছি পার্সেন্টেজ মানে W/W ইউজ করছে, কিছু যখন বলছে না মানে পার্সেন্টেজ মানে W/W ইউজ করেছে। আবার কোনো কোনো বইতে পার্সেন্টেজ মানে W/V ইউজ করেছে। কোনো বইতে আছে কি, কথা শোন, কোনো বইতে আছে W/W, আবার কোনো বইতে আছে W/V। W/W না? তোদের স্কুলে কিছু বলেছে? তোদের স্কুলে W/V তাই না? আবার কোনো স্কুলে বলে W/W। ডিফারেন্স তো আছে, দেখ ডিফারেন্সটা হচ্ছে ভালো মতন ডিফারেন্স আছে, এদিকে তাকা। ডিফারেন্সটা হচ্ছে বলছি তোকে, ধর বলেছে এদিকে কথা বলিস না, ধর বলেছে 95%, যদি W/V ভাবি তাহলে আমার কী হলো বলতো, 95 গ্রাম সলিউট ইন 100 ml সলিউশন, তাই না? আর যদি W/W হয় তার মানে কি 95 গ্রাম সলিউট ইন 100 গ্রাম সলিউশন। 100 গ্রাম সলিউশন মানে যে 100 ml সলিউশনের মধ্যে কোনো গ্যারান্টি নেই, ডেন্সিটি যদি না এক হয়। এনসিআরটির বইতে কি বলেছে ওটাই তাহলে স্ট্যান্ডার্ড হবে। তোদের বইতে কি লেখা আছে, নূতনের বইতে?